হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমার এই ব্লগটি প্রায় 12 দিন আগের ভিডিও, বাট সময় নেই বলে ছাড়তে পারছি না। আমার এরকম হাজারো ভিডিও ব্লগ আছে যেটা আমি ছাড়তে পারিনি এখনো। তোমরা দেখতেই পারতেছো আমার ফার্স্ট ব্লগটাই শুরু হলো মুখ ধোয়া থেকে। এটা আমার একটা ব্যাড হ্যাবিট। ফেস ওয়াশ করতে গেলে আমার এভাবে জামা ভিজে যায়, কেন জানি না। ফেস ওয়াশ করে আমি ফেসে একটা ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করতেছিলাম। তখন ভোর 5:10, আমি 5টায় ঘুম থেকে উঠে আমি লাইজুকে কোনো ডাক দেই না এত ভোরবেলা। আমি আমার কাজ একা একাই করতেছিলাম। প্রতিদিন লাইজু আমাকে চিয়ার্সের সাথে লেবু দিয়ে আমাকে এভাবে দেয়, বাট আজকে লাইজুকে ডাক দিন আমি একা একা শরবতটা বানালাম। দেন আমি শরবতটা শেষ করে আমি যাচ্ছি চেঞ্জ হতে। আর তোমরা বরাবরের মতন জানো আমার রেডি হতে লাগে না 5 মিনিট, বাট ড্রেস সিলেক্ট করতে লাগে আধা ঘন্টা। আমি বুঝতেছিলাম না কি ড্রেস পরবো, কোন ধরনের ড্রেস পরবো নাকি আমি আমার খুব বড় একটা সমস্যা, কোথাও বের হলে আমি ড্রেস খুঁজে পাই না। আমি একটা টপস আর একটা প্যান্ট নিয়ে নেই, এটা পরে রেডি হয়ে যাই মোটামুটি করে। তো আমার ছোট ভাই বলতেছিল ওইখানে গভর্নমেন্ট হসপিটাল, বিভিন্ন টাইপের মানুষ, তোর দিকে অন্য নজর অন্যভাবে তাকাবে, তোর আনকমফোর্টনেস হবে। সবকিছু ভেবে চিন্তে আমি ড্রেসটা চেঞ্জ করে অন্য একটা টপস পরে নিই। আর আমার ছোট ভাইটা ঘুম থেকে উঠতে অনেক লেট করতেছিল। যাই হোক, তারপর আমরা দুই ভাই বোন লিফটে উঠে যাই। সবুজ অলমোস্ট চলে আসছে। তো আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। সত্যি কথা বলতে মর্নিংটা খুবই সুন্দর ছিল। তখন মেবি 5:30 বেজে গেছে। 5:30টার মর্নিং খুবই ভালো লাগতেছিল। রাস্তা তেমন মানুষজন নাই, ঠান্ডা একটা আবহাওয়া, কেমন যেন একটা ফিল হচ্ছিল। তো আমরা যাচ্ছিলাম ন্যাশনাল ইনস্টিটিউট ল্যাবরেটরি হসপিটালে। বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হলো। আমার ছোট ভাইয়ের হার্টের প্রবলেম ধরা পড়ছে, তোমরা এটা সবাই জানো। তো যে ডক্টর আন্ডারে ছিল সেই ডক্টর ট্রিটমেন্ট ওর ভালোভাবে কাজ করে না আমরা মনে করতেছি, কারণ প্রায় 8 মাস ওই ডক্টরের মেডিসিন খেলো, সব ঠিক ছিল, তাহলে ওর কেন হার্টের পার্সেন্টেজ এত কমে গেল? দেন আমাদের 24 আওয়ার্স মনিটরিং এই টেস্টটা করায়। দেন আমরা ওই রিপোর্ট গুলো নিয়ে অন্য একটা ডক্টর দেখাই ওই হসপিটালেরই। তো উনি এই রিপোর্ট গুলো দেখে উনি খুবই অবাক হয়ে গেছে, এত অল্প বয়সে এত প্রবলেম কিভাবে। আর আমার ছোট ভাইয়ের যে আগে ডক্টর ছিল উনি সরাসরি বলে দিছে ওর প্রেস মেকার মেশিন বসাতে হবে। তো নতুন ডক্টর বললো এটা পরে দেখবো। উনি অনেকগুলো টেস্ট দিল যে এই টেস্ট গুলো সরকারি হসপিটাল থেকে করতে হবে, বিকজ সরকারি হসপিটালের রিপোর্ট গুলো খুব ভালো আসে। তো আমরা এই হসপিটাল আরো 2 দিন এসে ফিরে গেছি। একদিন আসছি 2টার দিকে, তো বললো 2টার দিকে সরকারি হসপিটাল বন্ধ হয়ে যায়। তারপরে ফ্রাইডে স্যাটারডে বন্ধ থাকে। দেন আমরা সানডে ছিল ওই দিনটাতে আসি। তো আমাদের হসপিটাল আসতে আসতে 5:45 বেজে যায়। তখনই এসে দেখতেছি প্রায় 100+ সিরিয়াল হয়ে গেছে। এখানে নাকি রাত 3টা থেকে 12টা থেকে নাকি সিরিয়াল নেওয়া শুরু করে। আমরা তো হসপিটালে চলে আসছি 6টার মধ্যে, কিন্তু হসপিটালে গেট খুলবে 8টা। তখন এখানে সিস্টেম টোকেন দিবে, টোকেন দেওয়ার পরে ভিতরে যেতে হবে, দেন রিসিট কাটতে হবে, দেন ব্লাড দিতে হবে। আর আমার ছোট ভাই প্রায় 12-13টার উপরে টেস্ট দিছে, সবগুলোই ছিল ব্লাডের টেস্ট। তখন অনেকটা খারাপ লাগতেছিল, বোরিং লাগতেছিল। আর আমাদের সিরিয়াল সবুজ ধরতেছিল। একজনকে বলে আসছে সিরিয়াল দেখার জন্য, বলে আমাদের জন্য পপকর্ন নিয়ে আসে। কি করবো, গাড়িতে বসে বসে পপকর্ন খাচ্ছিলাম। তো এইভাবে 8টা বেজে যায়। দেন সবুজ গিয়ে টোকেন আনে, টোকেন নাম্বার ছিল 111। টোকেন দিয়ে সিরিয়াল অনুযায়ী রিসিট করি, রিসিট করে ব্লাড দিই। এখানে আমার এত হেসেল করতে হয় না, ঝামেলা হয় নাই। কিন্তু ঝামেলা একটা হয়েছে, এখানে 2টা টেস্ট হবে না। এখন এখানে বললাম কোন হসপিটালে যাব, বললো যে দেখেন যেটা ভালো হয়। আসসালামু আলাইকুম। আমার ভাইয়ের আর কি সবাই জানতে চাও যে আপনার ভাইয়ের কি অবস্থায়। তো ওর ওই সেম অবস্থায় ছিল। এখন যেটা ওর যে হার্টের ডক্টর চেঞ্জ করাইছি, উনি তো ওর রিপোর্ট দেখে একদমই বিলিভ করতেছে না যে এত অল্প বয়সে কিভাবে এত সমস্যা। এখন উনি বেশ কিছু টেস্ট দিছে, সেটাও এই গভর্নমেন্ট হসপিটালে করতে হবে। তো আমি লাস্ট 2 দিন এসে ঘুরে গেছি, পাই নাই। আজকে ভোর 5টার দিকে আসছি, এসে আলহামদুলিল্লাহ করাইছি, বাট আরো 2টা টেস্ট এখানে করানো হয় নাই, বলছে এটা বাহির থেকে করাতে। তো সবাই দোয়া করো, আমার ভাইয়ের রিপোর্ট দিবে 1 তারিখে। তো 1 তারিখে ও রিপোর্ট দিবে, রিপোর্ট দেওয়ার পরে ওর রেজাল্ট আসলে বোঝা যাবে কি করা লাগবে, আর ডক্টর তখন ডিসিশন নিবে। তো সবাই দোয়া করো। আর ওর যে ডক্টর ফার্স্টে দেখাইছি তখন তো উনি বলেই দিছে ওকে প্রেস মেকার বসাতে হবে, কিন্তু নতুন যে ডক্টর দেখাইছে উনি আরো কিছু টেস্ট দিছে, ওই রিপোর্ট আসার পরে বোঝা যাবে। তো এই ছিল আমার ভাইয়ের আপডেট। সবাই দোয়া করো। দেন আমরা এই হসপিটাল থেকে চলে গেলাম বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে। ফার্স্টে যে আমরা ওইখানে ব্রেকফাস্ট করে নিই, বিকজ আমাদের অনেক ক্ষুধা লাগে। আর গাইজ আমার একটা ব্যাড হ্যাবিট, সেটা হচ্ছে আমি প্রচুর ধরনের খাবার নিই। আমার কথা যেটা একটা খেতে না পারলে আরেকটা খেয়ে নিব। আমার ভাই খিচুড়ি আর ডিম নেয়, আর আমি এখানে ব্রেড, ডিম পোস্ট, ফালুদা, কফি এগুলো নিয়ে নিই। কিছু খাবার খাওয়া হয়, আরো কিছু খাবার থেকে যায়, ওইগুলো আমরা পার্সেল করে নিয়ে আসি। বেশি খাবার নিলে একটা অসুবিধা, সেটা হচ্ছে পার্সেল হাতে হাতে রাখতে হয়। দেন আমরা চলে যাই কাউন্টারে, ওইখানে কথা বলতে যে টেস্ট 2টা করবো।
এখানে বলে দেয় এই টেস্ট দুইটা হবে, একটা আরেকটা হবে না। দেন ওনারাই ওইখান থেকে বলে দেয় আপনারা একসাথে দুইটা টেস্টই করেন, সেটা সরকারি হসপিটাল। তো আমি বলি ওই হসপিটালে ছিল না। দেন ওনারা বলে দেয় আপনি পিজিতে যান, পিজিতে পাবেন। তো আমার পরিচিত লোক ছিল ওইখানে, খোঁজ নেই ওই দুইটা টেস্ট হবে। তো ওনাদের কাছে জিজ্ঞাসা করি নর্মালি যে টেস্টটা আছে আপনাদের কাছে ওইটা কত টাকা। ওনারা বলে দেয় একটা টেস্টে 8,000 টাকা প্লাস। আমার আইডিয়া করে যেটা মনে হলো, আমার ভাইকে যে টেস্ট গুলো দিছে প্রায় এখানে 60 থেকে 65,000 টাকার টেস্টে হবে যদি আমি প্রাইভেট হসপিটালে করাতাম। তো আমি গভর্নমেন্ট হসপিটালে করাইছি, তারপর 17-18,000 টাকা লাগছে। কিন্তু কথা সেটা না, গভর্নমেন্ট হসপিটালে এই টেস্ট গুলো করাতে হবে, রিপোর্ট ভালো হবে। আর প্রাইভেট হসপিটালে এই টেস্ট গুলো হয় না, এটাই হচ্ছে বড় কথা, ইম্পর্টেন্ট। তো আমি কখনো পিজিতে যাই নাই, পিজিতে ফার্স্ট টাইম চলে গেলাম। ভাই গো ভাই, এই পিজি হসপিটালে যাওয়ার পরে নিজেকে এত নিরহ লাগতেছিল, কি বলবো, নিরহ প্রাণী লাগতেছিল। একটু ভাউ ভৌ দিয়ে সামনে গেছিলাম যে দেখি সিরিয়াল ছাড়া টিকিট আনা যায় কিনা। ওরে আল্লাহ রে, কথা আছে না, যে কথা বলতে পারবে না পা ছুঁয়ে সে কথা বলছে মাথা ছুঁয়ে, উল্টা পাল্টা এত ভাবে কথা বলছে। দেন আমি এক সাইডে চুপ করে দাঁড়াইছিলাম, আমার ভাই বললো তুই দাঁড়া আমি দেখতেছি। দেন আমার ছোট ভাই ওইখানে সিরিয়ালে দাঁড়ায় পড়লো, আমি এক সাইডে চুপ করে দাঁড়াইছিলাম। অনেক সময় প্রায় 1.5 ঘন্টা লেগে টিকিট পেলাম। তারপর টিকিট পাওয়ার পর আবার কাউন্টার, ব্যাংক অ্যাকাউন্ট আছে ওইখানে যেতে হয়, ওইখান থেকে রিসিট নিতে হয়, নিয়ে দেন ব্লাড দিতে হয়। তো আমার খুবই খারাপ লাগছে, এত কষ্ট হয়েছে, মনে হচ্ছিল লাখ টাকার টেস্ট হলেও আমি প্রাইভেটই করাইতাম। কিন্তু ওই যে প্রাইভেট হসপিটালে টেস্ট গুলো হয় না, আর আমার ডক্টর রিকোয়ারমেন্ট ছিল এগুলো আমি যেন গভর্নমেন্ট হসপিটালে করি, রিপোর্ট ভালো আসবে বলে। দেন আমাকে বললো সব রিপোর্ট চলে আসবে, শুধু একটা টেস্ট আসবে, সেটা 1 তারিখ, প্রায় 1 সপ্তাহ পরে। তো ভাবলাম সবগুলো রিপোর্ট একসাথে নিয়ে ডক্টর দেখাবো। তো 1 তারিখ ছিল, ফ্রাইডে স্যাটারডে হসপিটাল বন্ধ থাকে সরকারি হসপিটাল গুলো। তো সানডেতে মানিশার স্কুল ছিল, তো স্কুল একটু প্রবলেমের কারণে ওইখানে 2টা ওভার হয়ে যায়, আর 2টার পরে কোনো রিপোর্ট পাওয়া যাবে না, তাই যাওয়া হয় নাই। 3 আগস্ট মানে মানডেতে ওর রিপোর্ট গুলো নিবো, আজকে। তো এই রিপোর্ট গুলো নেওয়ার পরে দেন ওই ডক্টর আরেকটা ডক্টরের কথা বলছে, ওইখানে ইকো করাতে হবে। দেন আমরা সবগুলো রিপোর্ট নিয়ে একসাথে ডক্টর দেখাবো। তো এই ছিল আমার ভাইয়ের আপডেট। সো সবাই আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করো, জানি না রিপোর্ট কি আসবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ব্লগ। বাই বাই, টাটা এন্ড টেক কেয়ার।